দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহ ময়দান হিসেবে পরিচিত দিনাজপুরের গোরে শহীদ ঈদগাহ ময়দান 22 একর জায়গা জুড়ে বিশাল এই মাঠে একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন কয়েক লক্ষাধিক মুসল্লি। ঐতিহাসিক ঈদগাহে নামাজ আদায় করতে দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসেন মুসল্লিরা। অনেক পরিশ্রম করি, কিন্তু যখন এখানে ঈদগাহ মাঠে মানুষ নামাজ পড়তে আসে তাদের ঈদের আনন্দ দেখে আমাদের অনেক খুশি লাগে, আনন্দ লাগে। দেখে বেশ ভালো লাগছে এবং প্রকৃতির উপরে তো আসলে আমাদের হাত নাই, তো আমরা আশা করব যে ঈদের আগ পর্যন্ত প্রকৃতি আমাদের অনুকূলে থাকবে এবং ঈদের নামাজটা এখানে বড় জামাতে আমরা সুষ্ঠুভাবে পালন করতে পারবো। ঈদুল আজহার জামাত সুষ্ঠুভাবে আয়োজন করতে জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী নিয়েছে ব্যাপক প্রস্তুতি। বসানো হয়েছে সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার সহ নিরাপত্তা ব্যবস্থা। পৌরসভা, জেলা পরিষদ, পুলিশ বিভাগ, জেলা প্রশাসন তারা নির্লজভাবে মুসল্লিগণের এখানে যেন শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে নামাজ পড়তে পারে এই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। প্রতিটা গেটে আমাদের কিন্তু ইএসপি টিম থাকবে, সেখানে চেক করে ঘুরতে পারে। চেক বলতে গেলে কেউ যদি সন্দেহজনক কিছু ব্যাগ বা পোটলাই জাতীয় কিছু সাথে আমাদের পোশাকি পুলিশ থাকবে, মাঠের ভিতরে আশেপাশে পোশাকি পুলিশ থাকবে, আমাদের টহল টিমও সেখানে থাকবে। ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। অন্যদিকে দেশের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে এবার অনুষ্ঠিত হবে 199তম ঈদুল আজহার জামাত। 200 বছরের ঐতিহ্য ধরে রাখা ঈদগাহে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বৈরী আবহাওয়ার মধ্যেও শেষ হয়েছে মুসল্লিদের কাতার সোজা করার দাগ কাটা। স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা মুসল্লিদের জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। শোলাকিয়া ঈদগাহ মাঠে আমাদের পূর্বে উত্তরসূরি যারা আছে সবাই ঈদের নামাজ পড়েছেন এবং আমরাও আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমে এখানে ঈদের নামাজ পড়ি। ঐতিহ্যবাহী স্থান হিসেবে ইউনেস্কো কর্তৃক এই মাঠটিকে ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি। আমাদের আবেগ এটার সাথে যেহেতু জড়িত, বৃষ্টি, ঝড়, বাধা সবকিছু উপেক্ষা করে মানুষ এখানে নামাজ পড়বে। আমরা সেভাবে মানসিক প্রস্তুতি নিয়ে এখানে আসবো ইনশাআল্লাহ। ঈদের দিন মুসল্লিদের যাতায়াত সহজ করতে চলবে দুটি শোলাকিয়া স্পেশাল ট্রেন। নিরাপত্তায় থাকবে ড্রোন, সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার ও আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি। মুসল্লিদের শুধু জায়নামাজ নিয়ে প্রবেশের আহ্বান জানিয়েছে জেলা পুলিশ। শুধু জায়নামাজ নিয়ে আসবেন, কোনো টর্চ লাইট অথবা ম্যাচ লাইট যা আছে, কোনো ম্যাচ বা অন্যান্য কিছু নিয়ে আসবেন না। মোবাইল আনতে পারবেন, সেক্ষেত্রে মোবাইল সাইলেন্ট থাকবে। ভৈরব থেকে বিশেষ ট্রেনটি ছাড়বে সকাল 6টায়, কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল 8টায়। ময়মনসিংহ থেকে বিশেষ ট্রেন ছাড়বে সকাল 5:30টায় এবং কিশোরগঞ্জে পৌঁছাবে সকাল 8টা 10 মিনিটে। উভয় ট্রেন কিশোরগঞ্জ থেকে ফিরতি যাত্রা শুরু করবে বেলা 12টায়। জনশ্রুতি আছে 1828 সালে এই মাঠে একসঙ্গে 1.25 লাখ মুসল্লি ঈদের নামাজ আদায় করেছিলেন। সেই থেকেই নাম হয় শোলাকিয়া, যা পরে পরিচিতি পায় শোলাকিয়া নামে। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।